শুভ দুপুরবেলা বন্ধুরা, কে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। এই দেখো কী করছি দেখেছো? এই দেখো চাল নিয়েছি, চাল নিয়ে চালগুলোকে মিলে এবার তুলছি। কেন বলো তো? আমি যেহেতু কেনা মুড়ি খাই না, সেহেতু তো আমাকে অনেকটাই কষ্ট করতে হয়। ঘরে চাল নিয়ে চাল শুকিয়ে এই যখন বাড়িতে নিয়ে যাবো, চালগুলো জড়ো করছি, বাড়িতে চাল নিয়ে খামারে নিয়ে এসেছি শুকাতে। এগুলোকে শুকিয়ে নিয়ে যাবো বাড়ি গিয়ে। তারপর অনেকটাই কষ্ট করতে হয়। অনেকগুলো চাল আছে, 50 কেজি চাল আছে। আমার মতো ঘরের চালে ঘরে ভাজা মুড়ি খেতে কে ভালোবাসো বলো? আমি তো ঘরে ভাজা মুড়ি ছাড়া কেনা মুড়ি খেতেই পারি না। কেন কেনা মুড়ি খেলেই যেন আমার কীরকম একটা গন্ধ লাগে। জল দিয়ে একটু ভেজালেই যেন কীরকম একটা, কোনো মিষ্টি নেই, কোনো স্বাদ নেই। আর বাড়ির তৈরি মুড়ি যেমন একটা টেস্ট আছে, সেটা একটা টেস্ট আমি খেতে পারি না বলে অনেক কষ্ট করি। তা আমার মতো কে কে খেতে ভালোবাসো আমাকে একটু বলবে কমেন্ট করে। হ্যাঁ, আমি ভাবলাম টাইমটা খুব কম পাচ্ছি, এখন একটু টাইম পেয়েছি, বন্ধুদের সাথে বক বক করে চলে আসি। দেখো চালগুলো এখন ভরছি। মুড়িটা বলে নয়, আমি সবই বাইরে কোনো খাবার খাই না, কোনো জিনিস আমি খাই না। যত ভালো মন্দ জিনিস দিই, একমাত্র মিষ্টি ছাড়া আর আমি আদার্স কোনো জিনিস খাই না। যে যত ভালো মন্দ দিই করে দেখা, আমি খাবো না। কেন আমার বাইরের খাবারটা একদম পছন্দ হয় না খেতে। আমি যেটুকু খাই বাড়িতে বানিয়ে খাই, কিন্তু বাইরের আমি করে। সবচেয়ে বড় কথা কী জানো? আমি ফুচকা খাই না। সবাই এই যুগে কে ফুচকা খায় না এমন মানুষ আছে, কিন্তু আমি ফুচকা খেলেও বাড়িতে তৈরি করে খাই, তবুও আমি বাইরে খাই না। আমার বাইরে খাবার খেতে একদম পছন্দ হয় না, কেমন একটা হয়। আমি খাবার দিক থেকে না খুব ফুটকুটে, মানে খাবার দাবার আমি ভালো পরিষ্কার করে একটু আধটু খাই, বাড়িতে বানিয়ে খাই। আমি বাইরে খাবার একদম খেতে পারি না, বুঝলে। আজকে আমি সব আমার জীবনে মানে সব কিছু বলে দিলাম, যে আমি কীরকম কী সব বলে দিচ্ছি। তোমরা সেটা কিছু মাইন্ড করো না যেন শুনে। তোমাদের সাথেই তো গল্প করতে আসি, মাঝে মাঝে আসি, সব দিনই হচ্ছে না, বুঝলে। কেন ইউটিউব চ্যানেলটাতে আমি ভাইরাল হতে পারছি না, 3 বছর হয়ে গেল। আর হতে পারবো বলে আশাও করি না, কিন্তু আমি ভুলতেও পারছি না, ছাড়তেও পারছি না, ভুলতেও পারছি না। যে যেটাকে ভালোবেসে ফেলায় না, মানে মাঝ রাস্তায় এসে কে পিছিয়ে যেতেও চায় না, সে আমার হয়েছে তাই। আমি মাঝ পথে মনে হচ্ছে চলে এসেছি, আর যে কি আর পিছিয়ে যাওয়া যায়? আমি পিছিয়ে যেতেও পারবো না, এগোতেও পারছি না, পিছিয়েতেও পারছি না। মানে এমন হয়ে গেছে, যখন আমি টাইম পাই তখনই আমি এখানে ভিডিও দিই। এই বন্ধুরা, তোমরা আমার প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, আর একটু আমার পাশে থেকো, ঠিক আছে? আর আমাকে একটু ভালোবাসা দিও, কেন আমি সবসময় টাইমটা পাচ্ছি না। তাই অনেক বন্ধু হয়তো আমাকে অনেক ভুলে যাচ্ছে, হয়তো ভাবছে যে আমি আর তাদের, কিন্তু সত্যি বন্ধুরা আমি খুব টাইম এখন কম পাচ্ছি, জানো। সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে, তোমরা আমার পাশে থাকলে আমি হয়তো দেখে সঙ্গে সঙ্গে তোমাদের পাশে থাকতে পারবো। তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা দেখেও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।